আচ্ছা, আজকে কিন্তু মাছ মাংস না, আজকে কিন্তু পুরোটাই কাটা। আর এ কিন্তু গাছের বা খোপার কাটা না, এটা কিন্তু মাছের কাটা। জুতজাত করে এই কাটাটা রান্না করলে এর যে কি টেস্ট, এর কাছে কিন্তু মাংসও হার মেনে যায়। চলো তাহলে বলি রান্নাটা কি করে করলাম। প্রথমেই কিন্তু কাটাগুলোর গায়ে একটু হলুদ আর লবণ মাখিয়ে রাখলাম। এরপরে কড়াতে কিন্তু একটা লাল টমেটো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা সিদ্ধ করে নিলাম। তারপরে কড়াতে তেল দিয়ে তেল তাতে নিয়ে কিন্তু কাটাগুলো বেশ লাল করে উল্টে পাল্টে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে আলু দিয়ে আলু একটু হলুদ লবণে ভেজে তুলে নিয়েছিলাম। বাকি তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন করে দিয়েছিলাম একটু রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আদা জিরে বাটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে ওই টমেটো বাটা নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ, সামান্য জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন তেল ছেড়ে এসেছিল ভাজা আলু আর ওই ভাজা কাটাগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু সিদ্ধ হওয়ার জন্য একটু জল, আর জল দিয়ে ফুটিয়ে কিন্তু দিয়েছিলাম এখানে নামানোর আগে গুঁড়ো গরম মশলা। তাহলে রান্নাটা কিন্তু খুব সহজেই অল্প সময়েও হয়ে গেল, আর এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়। এর কাছে কিন্তু মাংসও হার মেনে যাবে। আর নিচে এদিকে উনানের তাপ আর উপরে কিন্তু সূর্য মামার তাপ, ঠিক যেন বলে না যে ভাঙা ঘরে চাঁদের আলো, ঠিক তেমনটা। যাই হোক, রান্নাটা তো দেখো কত সহজেই কমপ্লিট হয়ে গেল। আর যারা কিন্তু কাটাকুটো খেতে ভালোবাসো এইভাবে একবার ট্রাই করো, আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটু সাপোর্ট করে পাশে